প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা যে যেখানে আছো, আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। দোয়া করি এই দুর্দিনে যে যেখানে আছে আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন। আলহামদুলিল্লাহ, আজকে আমি নবম দশম শ্রেণীর গণিতের দ্বিতীয় অধ্যায়ের সেট ফাংশন থেকে একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। তোমরা আমার কথাগুলি এবং কর্মপদ্ধতি মনোযোগ সহকারে খেয়াল করবে, তাহলে ইনশাআল্লাহ সকলেই উপকৃত হবে। আমি প্রথমেই সৃজনশীলের একটি অঙ্ক এখানে আমরা উপস্থাপন করেছি। একটি সেট এ সমান x such that x belongs to n এবং x square minus 5x plus 6 equal to 0. সেট b তদ্রূপ x such that x belongs to n এবং 2 less than x less than 6 এবং সেট c সমান 2 4 6 এবং আমাদেরকে প্রমাণ করতে হবে পদে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। খ অংশে একটি প্রমাণ করতে হবে, গ অংশে দেখাতে হবে এই দুইটি পক্ষ সমান। তো আমি শুরুতেই ক অংশের সমাধানটি করব। তোমরা আশা করি মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো যে একটি সেট দেওয়া আছে a সমান x such that x belongs to a এবং একটি সমীকরণ দেওয়া আছে। আমাদেরকে এই সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে বোঝা গেল যেভাবে সেটটি দেওয়া আছে সেটা তালিকা পদ্ধতি নয়। তাহলে যেটা দেওয়া আছে এটা কি পদ্ধতি? যেভাবে সেটটি দেওয়া আছে এটা হলো সেট গঠন পদ্ধতি অথবা সেট বিল্ডার সিস্টেম। আমরা সেট গঠন পদ্ধতি থেকে আমরা এই সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তাহলে যেই সমীকরণের সাহায্যে আমরা এটা করব, এই সমীকরণটাকে আবার লিখে নিই আমরা x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। তোমরা খেয়াল করে থাকবে যে এই জাতীয় সমাধান করার জন্য আমরা প্রথমে এটাকে উৎপাদকের বিশ্লেষণ করে নিই এবং এটা এই উৎপাদকটা করব আমরা মিডল টার্ম। মিডল টার্ম সকলে তোমরা জানো, এই জন্য আমি এখানে আর বেশি ব্যাখ্যায় গেলাম না, আমি শুধু সমাধানটা করে দেখাচ্ছি। আমাদের উৎপাদক করা শেষ। উৎপাদকের পরে আমরা দেখতে পাচ্ছি যে দুইটি রাশির গুণফল সমান 0। যখনই দুইটি রাশির গুণফল সমান 0 হয় তখন আমরা বলতে পারি হয় একটি রাশি সমান 0, অর্থাৎ হয় x minus 3 equal to 0 বা x equal to 3 অথবা x minus 2 equal to 0 বা x equal to 2। দুইটি রাশির গুণফল যখন 0 হবে তখন হয় একটি সমান 0 হবে অথবা অপরটি সমান 0 হবে। 0 বসিয়ে আমরা x এর দুইটি মান পেলাম এবং সেই দুইটি মান একটি 2 এবং একটা 3, দুইজনই স্বাভাবিক সংখ্যা। বলেছে যে যে মানগুলি আসবে তারা অবশ্যই স্বাভাবিক সংখ্যা হতে হবে। সুতরাং নির্ণেয় সেট is equal to 3। আমাদের ক
ক অংশের সমাধান হয়ে গেল। এখন আমরা খ অংশে চলে যাব। শিক্ষার্থীবৃন্দ, আমরা খ অংশে চলে আসছি। খ অংশে দেওয়া আছে বি সেট সমান x such that x belongs to n এবং 2 less than x less than 6। এই শর্ত থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো বি সেটের উপাদানগুলি হবে x এর মান 2 থেকে বড় এবং 6 থেকে ছোট। অর্থাৎ 2 থেকে বড় যদি আমরা নেই তাহলে 3, 4, 5, 6 হবে না, কারণ 6 থেকে ছোট। তাহলে বি সেটের উপাদান হলো 3, 4, 5। আর ক অংশ থেকে আমরা পেয়েছি এ সেটের সমান 2, 3। এখন আমরা আমাদের প্রমাণের বেশির দিকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে বাম পক্ষে যা আছে, আমরা প্রথমে a মাইনাস বি এর মান বের করব। আমরা প্রথমেই এটা দেখো, এখানে আমরা লিখেছি a মাইনাস বি। এটা সোজা করেও লেখা যায়, একটু আড়াআড়ি ভাবে লেখা যায়, তবে এইভাবে লেখা যাবে না। মনে রাখবা, অনেকেই ভুল করে এইভাবে লিখে, এইভাবে আড়াআড়ি করা যাবে না, এটা গ্রহণযোগ্য নয়। নিশ্চয়ই তোমরা খেয়াল রাখবে বিষয়টা। আমরা এ সেটের উপাদান হচ্ছে 2, 3, বি সেট হচ্ছে 3, 4 এবং 5। এই যে মধ্যে দুটি সেটের মধ্যে যে মাইনাস চিহ্ন আছে, আসলে আমরা এটাকে বলি এ সেটের উপাদান থেকে বি সেটের উপাদানগুলি বাদ দাও। অর্থাৎ বি সেটের যে উপাদান এ সেটের ভিতরে আছে তারা বাদ যাবে, বাদ গিয়ে যা থাকে তা বসবে, বি সেটের কোনো উপাদানই বসবে না। বিষয়টা আরো খেয়াল করো, যেমন বি সেটের উপাদান 3 আছে, এই 3 বাদ যাবে এ সেট থেকে। 4, 5, 4, 5 তো এমনিতেই বাদ, তাহলে 3 বাদ গেলে আমার থাকতেছে শুধু 2। এরপরে আসো বি সেটের উপাদান 3, 4, 5। এ সেটের উপাদান 2, 3। বাচ্চারা খেয়াল করো, এখন বি সেটের উপাদান থেকে এ সেটের উপাদান আমরা বাদ দেব। আমরা আমাদের 2 বাদ যাবে, 2 বি সেটে নাই, 2 বাদ যাবে, 3 বাদ যাবে, 3 আছে, তাহলে আমার থাকতেছে কি শুধু 4 এবং 5। অতএব এখন আমরা যে কাজটি করতেছি, এই দুইটি সেটের মধ্যে এই প্রতীকটার নাম তোমরা সকলে জানো, নাম হচ্ছে ইউনিয়ন। ইউনিয়ন হচ্ছে এর দুইটি সেটের, আমরা বলতে পারি দুইটি সেটের লসাগু। অর্থাৎ ইউনিয়ন, দুইটি সেটের ইউনিয়ন হবে সেই রকম সেট যে সেটের ভিতরে দুইটি সেটের উপাদানগুলি থাকবে, সবগুলি উপাদান থাকবে, অর্থাৎ 2 থাকবে, 4 থাকবে, 5 থাকবে। তাহলে আমরা বাম পক্ষের ফলাফল আমরা পেয়ে গেলাম, একটি সেট দাঁড়িয়েছে, তার মান হচ্ছে 2, 4, 5। এখন আমরা চলে যাব, আমরা ক অংশের বাম পক্ষের ফলাফল বের করেছি। ডান পক্ষের রাশিগুলি আমরা ফলাফল পর্যায়ক্রমে বের করব। প্রথমে আমরা বের করব এ ইউনিয়ন বি, এ সেটের মান 2, 3, ইউনিয়ন বি সেটের মান 3, 4, 5। এখন ইউনিয়ন সম্পর্কে তোমরা ভালো জানো যে ইউনিয়ন হচ্ছে দুইটি সেটের সমস্ত উপাদান নিয়ে যে সেট গঠিত হইবে
তাহলে 2 3 4 5 এবং A intersection B intersection সম্পর্কেও তোমাদের ভালো ধারণা আছে। ইন্টারসেকশন হবে এই দুইটি সেটের মধ্যে যেই উপাদানগুলি কমন আছে, যে উপাদান এ সেটেরও সদস্য বি সেটেরও সদস্য। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 2 আছে, এখানে 2 নাই, কাজেই 2 হবে না। এখানে 3 আছে, এখানে 3 আছে, আমাদের শুধু 3 হবে। আর এখন আমরা পেয়ে গেলাম এই ইন্টারসেকশন দিয়ে। সুতরাং আমাদের ডান পক্ষের সম্পূর্ণ রাশিটা যে আছে, আমাদের আছে, এখন যদি আমরা তার মান বসাই A ইউনিয়ন B 2 3 4 5 মাইনাস 3, তোমরা পরিষ্কার বুঝতে পারতেছো যে এই সেটের উপাদান থেকে এই সেটের উপাদান আমরা যদি বাদ দেই তাহলে আমাদের থাকবে 2 4 এবং 5। সুতরাং শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের খ অংশের সম্পূর্ণ প্রমাণ আমরা পেয়ে গেলাম। দুইটা পক্ষই সমান আমরা দেখাতে পেরেছি। খ অংশের সম্পূর্ণ ফলাফল এই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই বিষয়গুলি আসলে খুব সহজ, ছোটখাটো বিষয়। বারবার আমরা যদি প্র্যাকটিস করি তাহলে এটি আমাদের মনে থাকবে। আশা করি এই বিষয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। বি ইন্টারসেকশন সি is equal A cross B intersection A cross C. এখন ইউনিয়ন এবং ইন্টারসেকশনের বিষয়ে আমাদের পূর্বের ধারণা থেকে আমরা প্রথমে বাম পক্ষের বি ইন্টারসেকশন সি এর ফলাফলটা আমরা বের করব। আমরা জানি ইন্টারসেকশন মানে কমন, দুইটি সেটের কমন। এখানে আমরা দেখতে পাচ্ছি 3 4 5 2 4 6, তাহলে শুধু কমন আছে আমাদের 4। অতএব আমাদের বাম পক্ষের পুরো অংশটা আছে A ক্রস B ইন্টারসেকশন C। এর মান 2 3 S ক্রস B ইন্টারসেকশন C। শিক্ষার্থীবৃন্দ, আমরা দুইটি সেটের গুণ যখন আমরা করব খুব সূক্ষ্মভাবে আমাদের খেয়াল করতে হবে। দুইটি সেটের গুণ যখন আমরা করব, সাধারণ নামতার গুণ নয়, এটাকে বলা হয় কার্তেসীয় গুণজ। তো কার্তেসীয় গুণজের যেমন প্রথম সেটের প্রথম উপাদান দিয়ে দ্বিতীয় সেটের সব কয়টি উপাদানকে আমরা গুণ করব। আবারও খেয়াল করো, প্রথম সেটের প্রথম উপাদান 2, দ্বিতীয় সেটের শুধু একটি উপাদান আছে, তাহলে আমরা 2 এর সঙ্গে 4 এর গুণ হবে 2, 4 এবং ফার্স্ট ব্র্যাকেট। দ্বিতীয় সেটে আর কোনো উপাদান নাই, কাজে 2 এর সাথে আর তার কোনো গুণের সম্পর্ক রইল। আর বাকি আছে প্রথম সেটে 3, 4 এর সাথে গুণ হবে 3, 4 ফার্স্ট ব্র্যাকেট এবং সবশেষে একটি সেকেন্ড ব্র্যাকেট। সবসময় এই বিষয়টা খেয়াল রাখবে যে কার্তেসীয় গুণজে জোড়ায় জোড়ায় ফার্স্ট ব্র্যাকেট হয় এবং সবশেষে একটি সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। এখানে অনেক শিক্ষার্থী ভুল করে ফেলে, দুইটাই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেয়, না হয় সর্বশেষ সেকেন্ড ব্র্যাকেট দেয় না। আমাদের মনে রাখতে হবে কার্তেসীয় গুণজে জোড়ায় জোড়ায় কমা ও ফার্স্ট ব্র্যাকেট
এবং সবশেষে একটি সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। আবার আমরা আসি ডান পক্ষের অংশগুলিতে। ডান পক্ষের প্রথম অংশটা আছে a ক্রস b। a ক্রস b এ সেটের উপাদান হলো আমাদের 2 3 ক্রস b সেটের উপাদান হচ্ছে আমাদের 3 4 5 3 4 5। শিক্ষার্থী খুব মনোযোগ সহকারে খেয়াল করো। যেমন আমরা যখন গুণের কাজটা শুরু করব, প্রথম সেটের প্রথম উপাদানের সাথে দ্বিতীয় সেটের প্রত্যেকটি উপাদান জোড়ায় জোড়ায় বসবে কমা সহ। তাহলে 2 এর সাথে 3 2 4 2 5 আমরা বসাই যদি 2 3 ফার্স্ট ব্র্যাকেট 2 4 ফার্স্ট ব্র্যাকেট 2 5 2 এর গুণ হয়ে গেল। এখন আমাদের বাকি আছে 3। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো কি কি বসবে, তোমরাও বলতে পারবে বা আমি লিখার আগেও তোমরা লিখতে পারবে। কি বলো? 3 3। গুড। আরেকটা বসবে আবার 3 4 3 5। সর্বশেষ আমাদের আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে শেষ করতে হবে। তো আরো একটা জিনিস মনে রাখতে হবে যে প্রথম সেটের উপাদান প্রথমে বসবে, দ্বিতীয় সেটের উপাদান দ্বিতীয়বারে বসবে। জোড়ায় জোড়ায় যখন বসবে প্রথম সেটের উপাদান 2 3 2 3 2 4 2 5 সব 2 আগে বসেছে। আবার 3 দিয়ে যখন আমরা গুণের কাজটা করব, যেহেতু 3 প্রথম সেটের উপাদান 3 3 3 4 3 5। আবার আমাদের আরেকটা অংশ আছে a ক্রস c এবং সেটের উপাদান আছে 2 3 ক্রস c সেটের উপাদান 2 4 2 4 6। ঠিক অনুরূপভাবে প্রথম সেটের উপাদান প্রথমে আছে 2, তাহলে আমাদের হচ্ছে 2 2। বলো বাচ্চারা, তোমরা হয়তো বলতে পারবা, বলো 2 4 লিখতে পারো তোমরা, আমার আগেই লিখতে পারবা 2 6। আবার আমরা 3 দিয়ে যদি শুরু করি 3 2 3 4 3 6। তাহলে কার্তেশীয় গুণজের বৈশিষ্ট্যই হলো জোড়ায় জোড়ায় কমা এবং ফার্স্ট ব্র্যাকেট, সবশেষে একটি সেকেন্ড ব্র্যাকেট এবং প্রথম সেটের উপাদানগুলি প্রথমে বসবে। এই আমাদের গুণের কাজ হয় শেষ। এখন আমরা দুইটা রাশিকে একসাথে করে ডান পক্ষটা পুরা লিখলে তখন দেখবো যে আমাদের বাম পক্ষের ফলাফলের সাথে তার কোনো মিল বা অমিল আছে কিনা। সম্পূর্ণ ডান পাশের যে মানগুলি আমরা বসালাম দুইটি সেটের, আমরা দেখতে পারতেছি যে তাদের মধ্যে আমাদের কাজটা হবে ইন্টারসেকশন। তাহলে দুইটি সেটের ইন্টারসেকশন হবে তাদের কমন ক্রমযোগ। তাহলে আমাদের কমন 2 3 2 3 এখানে 9 2 4 2 4 আছে, 2 5 9 3 3 9 3 4 আছে, আর কোনোটাই আমাদের কমন নাই। তাহলে ফলাফলটা দাঁড়াবে আমাদের দুইটি ক্রমযোগ 2 4 এবং 3 4। শিক্ষার্থীবৃন্দ, আমরা ফলাফল চূড়ান্ত ফলাফল চলে আসছি। আমাদের রাশিটা ছিল a ক্রস b ইন্টারসেকশন c। এটার যে বাম পক্ষের যে ফলাফল আমরা পেয়েছি, ডান পক্ষ সমান পেয়েছি সমান a ক্রস b ইন্টারসেকশন a ক্রস c দেখানো হল। শিক্ষার্থীবৃন্দ,
আমরা ঠিক যেভাবে ফলাফলগুলো আমরা লিখেছি, তোমরা অনেক সময় অনেক শিক্ষার্থী পরীক্ষার হলে বাম পক্ষ ডান পক্ষ লিখতে ভুল করে। তো কাজে সেট করার সময় আমরা ডান বামে না যেয়ে তাদের আলাদা আলাদা অংশগুলি বের করে একত্রে আমরা ফলাফল যদি বসাই দিই তাহলে আমাদের ভুল কম হবে। আশা করি এই বিষয়টা তোমাদের মনে থাকবে ইনশাল্লাহ। আমাদের গ অংশের চূড়ান্ত ফলাফল এখানেই শেষ। তোমরা যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো, নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, অপরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য পরামর্শ দাও এবং সহযোগিতা করো। বাবা মার কথা শুনবে, শিক্ষক শিক্ষিকাদের কথা শুনবে, মুরব্বীদের কথা শুনবে, ছোটদেরকে স্নেহ করবে। আল্লাহ হাফিজ।